হাতে হাতে গীতা, মুখে মুখে শ্লোক। গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে মুখর হয়ে উঠল ব্রিগেড। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনীতির ইস্যু হিসেবে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আসছে ধর্ম। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ও বহরমপুরে বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে রাম মন্দিরের শিলাপুজো ঘিরে রাজ্য রাজনীতি মুখরিত ছিল শনিবার। আর শনিতে যেখানে শেষ হয়েছিল, রবিবার শুরু হলো সেখান থেকে। সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে। একদিকে ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তখন ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে একাট্টা করব। অন্যদিকে মুর্শিদাবাদেই শনিবার রাম মন্দিরের শিলাপুজো করেছে বিজেপি। যেদিন এই বাবরি মসজিদ নামাঙ্কিত মসজিদের শিলান্যাস হলো বেলডাঙ্গায়, ঠিক সেদিনই এই রাম মন্দিরের জন্য শিলা পূজা তাও সেরে ফেলা হয়েছে বিজেপির তরফে। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করে, এটাও করব। মন্দির থেকে মসজিদ, গীতা পাঠ থেকে কোরআন পাঠ, এই ধর্মীয় মেরুকরণের মাঝে পড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো সাধারণ মানুষের জীবনে প্রতিদিন প্রভাব ফেলে যাওয়া ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে বলছে বাম কংগ্রেস। কোরআন পাঠ অথবা গীতা পাঠ যদি কেউ করেন, তার ব্যক্তিগত বিশ্বাসে করার কথা। এটা পলিটিক্যাল প্রজেক্ট। এটা কোরআন পাঠের জন্য না, গীতা পাঠের জন্য না, লোক দেখিয়ে রাজনীতি করার জন্য। বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক। তাহলে কি ধর্মের পথে এবার পশ্চিমবঙ্গে ভোটের পথ? উত্তর দেবে সময়। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সমবেত শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ, খোল করতাল নাম সংকীর্তনের সমারোহে এ যেন সাক্ষাৎ কুরুক্ষেত্র। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির কুরুক্ষেত্র ব্রিগেডে আয়োজিত হল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যার মূল উদ্যোক্তা ছিল সনাতন সংস্কৃতি সংসদ। जिस ढंग से यहाँ ये उत्साह उल्लास देखने को मिला गीता के प्रति, वो निश्चित रूप से अद्भुत था। अन्य अन्य परंपराओं के सब संत यहाँ उपस्थित हैं। पूरे बंगाल के संत उत्साह से एक मंच पे उपस्थित हुए हैं, तो ये एक बहुत बड़ी बात हुई है। कृष्ण हरे हरे। ব্রিগেডের এই ধর্মীয় কর্মসূচি ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গীতা পাঠ শুরু হচ্ছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 11টা বেজে 26। অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে মুখরিত হয় ব্রিগেড চত্বর। পাঠ করা হয় গীতার বিশেষ কিছু অংশ। রবিবারের এই ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা দেশের একাধিক ধর্মীয় রথী মহারথীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতি, বাগেশ্বর ধাম থেকে শুরু করে একাধিক মঠ ও মন্দিরের সাধু সন্তরাও। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो।
সাধুসন্তদের পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের দেখা গেল গীতাপাঠে অংশ নিতে। এদিন গীতাপাঠে অংশ নিতে কেউ ভোরবেলা থেকে ব্রিগেড চত্বরে জড়ো হন, কেউ বা শনিবার রাতেই মাঠে এসে উপস্থিত হন। আপনি কি দাম পাচ্ছেন? আমার দামের উদ্দেশ্য এখানে আসা নয়, আমি চাইছি আমাদের ধর্মের প্রসার হোক এবং যে বাধা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা তার থেকে আমি চাইছি মানুষ জাগরণ ঘটুক, এটাই মেন উদ্দেশ্য। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগেও এই ব্রিগেডেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে এই কর্মসূচি ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বাংলার যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে দুপক্ষকেই আক্রমণ করেছে বামেরা। বোঝা গেল যে গীতাপাঠ যে মানুষের বিশ্বাস থেকে বাড়িতে বসে করেন, বাড়িতে বসে করার অভ্যেস যাদের নেই, তারা হঠাৎ রাজনীতির প্রকল্প হিসেবে গীতাপাঠকে নিয়েছেন বা কেউ কোরআন পাঠকে নিতে চাইছেন। এটা রাজনীতির কাজ নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে ফের ধর্মময় হলো রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.